এবার পিসিমণির ভবানীপুর থেকে 3জন ম্যাজিস্ট্রেট, কি বললাম, ম্যাজিস্ট্রেটকেই সাসপেন্ড করে দেওয়া হলো। আর এই ম্যাজিস্ট্রেটরা নাকি তারা তাদের ডিউটি বাদ দিয়ে নাকি ভবানীপুর থানার সামনে বসেছিল। আর যারা এখনো ফলো করেননি করে নিন, পুরো ঘটনাটা বলছি। দেখুন, ম্যাজিস্ট্রেট না দু রকমের হয়। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যারা কোর্টে বসে বিচার করে, আর একটা হচ্ছে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট। এনারা কোর্টে বসে বিচার তো করে না, তবে ওই কোর্টের বিচারপতিদের থেকেও না এনাদের হাতে পাওয়ার কম নয়। কারণ এনাদের হাতে না এতটাই পাওয়ার থাকে যে এনারা না চাইলে পুলিশের কাজে পর্যন্ত তদারকি করতে পারে, এমনকি পুলিশকে পর্যন্ত অর্ডার দিতে পারে। আর শুধু এই নয়, এলাকার সমস্ত আইন শৃঙ্খলা ঠিক রাখাও এনাদের দায়িত্বে থাকে। আর নির্বাচনের সময় না এনাদের হাতে বিশেষ পাওয়ারও দেওয়া হয়। আর সেই মতো এবারের নির্বাচনের সময়ও না এনাদের হাতে বিশেষ পাওয়ার দিয়ে না রাতে ডিউটিতে দেওয়া হয়েছে। আর এনাদের কাজ হলো এনাদের এলাকায় যে রকমভাবে অবৈধ লেনদেন হোক না কেন, তাতে গাড়িতে করে হোক বা যে কোনো রকমভাবেই হোক না কেন, কোনো রকমের কোনো অবৈধ লেনদেন হচ্ছে কিনা সেটার উপরে নজরদারি করা। তারপরে এলাকাতে কোনো প্রভাবশালী প্রভাব খাটাচ্ছে কিনা সেটার উপরে নজরদারি করা। এলাকার আইন শৃঙ্খলা কোনো রকমের কোনো খারাপ হচ্ছে কিনা সেটার উপরে পুরো কঠোরভাবে নজরদারি চালানো। আর ভবানীপুর থেকে যে 3জন ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে না, তাদের ডিউটি ছিল রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত। কিন্তু রাত 11টার সময় হঠাৎ করেই না IRS মানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসাররা হঠাৎ করেই সারপ্রাইজ ভিজিট করে আর দেখে যে ওই 3জন ম্যাজিস্ট্রেট নাকি ভবানীপুর থানার সামনে বসে আছে। ভারী মিস্টেক হয়ে গেছে স্যার। এরপরে আর কি হবার বলুন তো, ওই ইলেকশন কমিশন থেকে এই 3জন ম্যাজিস্ট্রেটকে ডাইরেক্ট সাসপেন্ডই করে দেওয়া হয়েছে। একদম ব্লান্ডার হয়ে গেছে।